রাতে শেষ রাতেও তো পুলিশ কোথায় ছিল? এখানে তো রুট মার্চ হচ্ছিল সেন্ট্রাল ফোর্সে, সুপার এমার্জেন্সি চলছে। একজন নেত্রী তিনি বেরোবেন হয়তো, একজন নেত্রী তিনি বারুইপুর যাবেন হয়তো, তিনি বলেছেন তিনি বেরোবেন, ব্যাস ব্যাস এখানে সুপার এমার্জেন্সি চালু হয়ে গেল। কতগুলো গাড়ি দিয়ে এখানটা আটকানো ছিল, কতগুলো গাড়ি ওইখানে আটকানো ছিল হরিশ্চন্দ্রজির মুখটায়, আমরা ভেতরে আসতে পারছিলাম না। কত সিআরপিএফ এসে রুটমার্চ করছিল, কত মহিলা পুলিশ এসেছিল, কত সিভিল, সবই তো আপনারা দেখেছেন যারা ছিলেন রাতে। তো ভালো তো, সুপার এমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি, নাম না লিখে অফিসিয়ালি ঘোষণা না করে দেখে নিচ্ছি। খুব ভালো লাগছে, এত ভয় চলে গেছে আর এত ভরসা এসে গেছে, দেখে একেবারে আমরা ধন্য হয়ে যাচ্ছি। শুধু এইটুকু বলবো যে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। তা সেরকমই তো লাগছিল, অভিযোগের কি আছে? আমি তো নিজে বলেছি এই কথাটা, যে এটা কি তাহলে কার্যত হাউস অ্যারেস্ট, এটা কি কার্যত নজরবন্দি? আমি নিজে এখানে দাঁড়িয়ে কাল এই প্রশ্ন করে গেছি। আমাদের মনে হচ্ছিল এটা তো ভার্চুয়ালি তাই। 7 বারের জেতা এমপি, 6 বারের সেন্ট্রাল মিনিস্টার, 3 বারের চিফ মিনিস্টার, যদি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তাও কাউকে নিয়ে নয়, ওনার না পুলিশ আছে, না পিএসও আছে, না জেড প্লাস আছে, না সেন্ট্রাল ফোর্স, না কিচ্ছু নেই। আমরাও ছিলাম না তখন সেই মুহূর্তে। উনি যদি যাওয়ার একটা প্রস্তুতি নেন একা, উনি এবং ওনার চালক, কোনো আমাদের তো কোনো লিখিত কোথাও পাইনি যেরকম রেস্ট্রিকশন আছে যে মমতা ব্যানার্জি বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তো তখন যেভাবে রুটমার্চ শুরু হলো, যেভাবে পুলিশ প্রশাসন এখানে এসে পুরো জায়গাটা কবজা করে নিল, এমন রেড়ে রেড়ে কেড়ে কেড়ে পড়ে গেল, তো আমাদেরই তো মনে হয়েছে যে তাহলে কি উনি হাউস অ্যারেস্ট কি জানি। যেমন সুপার এমার্জেন্সি লেখা নেই কোথাও, কিন্তু ভার্চুয়ালি আমাদের সুপার এমার্জেন্সি মনে হচ্ছে, এমার্জেন্সিরও ওপরে কিছু, জরুরি অবস্থারও ওপরে কিছু। ওনারটাও তাই মনে হচ্ছিল, তাহলে কি ওনাকে ওরা হাউস অ্যারেস্ট করছে, ওনাকে নজরবন্দি করছে, আমাদের মনে হয়েছে। ভাই কি করব, আবার তো বলছি এরকম কোনো আলোচনা এখনো হয়নি। এখন মুশকিল, আমাদের থেকে মিডিয়া বেশি খবর রাখেন আর সেটাই আমাদের উপর চাপিয়ে দেন। কি করব বলুন, মার্জনা করব। এটা গণতন্ত্রের হত্যা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, জনগণের যেমন অধিকার নেত্রীর তেমনি অধিকার পরিবারের পাশে থাকার, তাকে এরকম করে আটকে রাখা চলবে না, আটকে রাখা যাবে না। তিনি সরকারে যেমন ছিলেন, প্রতিবাদ, যে কোনো অন্যায় হয়েছে ভারতবর্ষের যে প্রান্তে তিনি প্রতিবাদ করেছেন। আর বাংলায় এই ধরনের অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, না মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, তিনি প্রতিবাদ করবেন না? ওটা পারে? সরকার জানে যে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা, প্রতিবাদী আন্দোলনের মুখ, সেই নামেই তিনি পরিচিত। বলছি, আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ডেকেছে? না, দল ডেকেছে, কে ডেকেছে সেটা বড় কথা নয়, দল ডেকেছে এবং আমি নেত্রীর বাড়িতে এসেছি। আচ্ছা, কে কে থাকবেন আজকে? আমি একটু আগে বলেছি যে বিমান বাবু, যিনি বর্তমানে বিধায়ক, একসময় প্রাক্তন স্পিকার ছিলেন বিধানসভার, পবিত্র বিধানসভার, তো তিনি থাকবেন। এবং আমি প্রতিমা মণ্ডল, আমি থাকবো জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে, প্রতিবেশী লোকসভা কেন্দ্রের। সুভাষিস চক্রবর্তীরও থাকার কথা, দোলা সেন হয়তো থাকবে। আপনারা সকলেই জানেন, খবরের কাগজের পাতায় দেখেছেন, এবং এখানকার প্রতিবেশী যারা, আমরা যারা বলছি তারা নয়, এই এলাকায় এই পাড়ায় যারা থাকেন তারা তো মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিবেশী, নেত্রীর প্রতিবেশী। আপনারা তাদের কাছেই জিজ্ঞাসা করুন কাল কত শত পুলিশ মহিলা বাহিনী এখানে ছিলেন শুধুমাত্র নেত্রীকে আটকানোর জন্য। কারণ নেত্রী প্রতিবাদী আন্দোলনের মুখ, তিনি যদি পথে নামেন জনগণ তার সাথে আছে, জনগণ তার সাথে থাকবে। পিছনে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কারণ নেত্রী চুপ করে থাকার মানুষ নন, তিনি আন্দোলন করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।
প্রতিবাদে এটা বলতে পারি যে ওনাকে গৃহবন্দী করা হয়েছিল কালকে, একদম স্পষ্ট এই অভিযোগ আপনি করবেন? সাধারণ মানুষ বলবে যে ওনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। আমি নেত্রীর সাথে আছি, আমার কথা না শুনে আপনি জনগণকে জিজ্ঞাসা করুন। আপনারা যারা মিডিয়া তারা জানেন, এবং সংবাদপত্রের মাধ্যমে ছবি এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কত শত বাহিনী ছিল। দেখা হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে আমরা সেই পরিবারের পাশে থাকব, সেইভাবেই আমরা প্রস্তুতি নিই। পুলিশের সেটা আমি বলতে পারবো না, বৈঠকের পরে কি সিদ্ধান্ত হবে? সেটা আমি বলতে পারবো না। ইচ্ছা আছে, সেটা আমি বলতে পারবো না। না, আমি আগেই বলেছি তো যারা থাকবেন আমি আছি। আমার বলতে পারি বিমানবাবু হয়তো থাকবেন, সুভাষিস দা হয়তো থাকবেন, দোলা সেন হয়তো থাকবেন। কিন্তু আজকে সকাল থেকে এখানে কোনো পুলিশ নেই, কোনো একটাও পুলিশ আমরা দেখতে পাচ্ছি না। কোনো আপনি বলুন না, আপনিই বলুন তাহলে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভয় পেয়েছে। এখানে পুলিশ নেই, রাস্তায় পুলিশ থাকতে পারে, স্পটে থাকতে পারে, কোথায় আমাদের আটকানো হবে, আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হবে, আমাদের গতিবিধিকে রোধ করার চেষ্টা হবে, সেটা তো আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো না। এত ভয় পাচ্ছে কেন তাদেরই জিজ্ঞাসা করুন না, এত ভয় পাচ্ছে কেন? কেন এত ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তিনি তো ক্ষমতায় নেই, তিনি তো একজন সাধারণ আপনাদেরই মতো একজন নাগরিক হিসাবেই জীবনযাপন করছেন, তাহলে তাকে কেন এত ভয় পাচ্ছে? প্রতিবাদী একটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে, তারা যখন বিরোধী দলে ছিলেন যে তাদেরকেও নাকি এইভাবে আটকানো হয়েছে, একদম স্পষ্ট অভিযোগ আসছে পার্টি। তাদের যদি এই অভিযোগ থাকে তাহলে তাদেরই উত্তর দেওয়া উচিত। যা যদি মনে করে তৃণমূল কংগ্রেস তাই করেছিল, তাহলে তারা কেন ক্ষমতায় এসে তাই করছে? তৃণমূল কংগ্রেস তো সরকারে নেই, তৃণমূল কংগ্রেস তো আপনাদের কথায় ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাহলে জনগণ জানে তৃণমূল কংগ্রেস সরকারে নেই, তাহলে তৃণমূল কংগ্রেসের যদি সব হারিয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কেন অত ভয় পাচ্ছে? কাল মাঝরাতে শেষ রাতে তো পুলিশ কোথায় ছিল? এখানে রুট মার্চ হচ্ছিল সেন্ট্রাল ফোর্সে, সুপার এমার্জেন্সি চলছে। একজন নেত্রী তিনি বেরোবেন হয়তো, একজন নেত্রী তিনি বারুইপুর যাবেন হয়তো, তিনি বলেছেন তিনি বেরোবেন, ব্যাস ব্যাস এখানে সুপার এমার্জেন্সি চালু হয়ে গেল। কতগুলো গাড়ি দিয়ে এখানটা আটকানো ছিল, কতগুলো গাড়ি ওইখানে আটকানো ছিল হরিশ্চন্দ্রজির মুখটায়, আমরা ভেতরে আসতে পারছিলাম না। কত সিআরপিএফ এসে রুটমার্চ করছিল, কত মহিলা পুলিশ এসেছিল, কত সিভিল, সবই তো আপনারা দেখেছেন যারা ছিলেন রাতে। তো ভালো তো, সুপার এমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি, নাম না লিখে অফিসিয়ালি ঘোষণা না করে দেখে নিচ্ছি। খুব ভালো লাগছে, এত ভয় চলে গেছে আর এত ভরসা এসে গেছে দেখে একেবারে